কুষ্টিয়া এবং পাবনাতে একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা হলো সাময়িক বিবাহ। তো সাময়িক বিবাহ অনেক আগে প্রচলিত ছিল, ইসলামের আগেও প্রচলিত ছিল, কিন্তু ইসলাম আসার পরে সাময়িকভাবে অনুমতি দেওয়ার পরে এটা আবার রহিত করে দেওয়া হয়েছে, নিষেধ করে দেওয়া হয়েছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সুন্দর একটা জীবন ব্যবস্থা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জীবন যাপনের জন্য, সুন্দরভাবে জীবন অতিবাহিত করার জন্য একটি পরিবার দিয়েছেন। স্বামী স্ত্রী বিবাহের মাধ্যমে একটি পরিবার গঠন হয়। এই পরিবার গঠন হওয়ার সুন্দর নিয়মগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের মধ্যে দিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে এই পর্যন্ত এই নিয়মের উপরেই চলে আসছে। কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন এলাকায় তৈরি হয়। বর্তমান আমাদের এলাকা কুষ্টিয়া এবং পাবনাতে একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা হলো সাময়িক বিবাহ। তো সাময়িক বিবাহ অনেক আগে প্রচলিত ছিল, ইসলামের আগেও প্রচলিত ছিল, কিন্তু ইসলাম আসার পরে সাময়িকভাবে অনুমতি দেওয়ার পরে এটা আবার রহিত করে দেওয়া হয়েছে, নিষেধ করে দেওয়া হয়েছে, যেটা নিকাহুল মুতা এবং নিকাহুল মুআক্কাত নামে প্রচলিত রয়েছে। তো এটাকে ইসলামে নিষেধ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তো মুফাসসিরিনে কেরামের তাফসিরে বলেছেন যে স্ত্রী এবং বাদী ছাড়া যাদেরকে বিবাহ করা হবে, এর বাইরে যারা আছে, তাহলে সাময়িক যারা বিবাহ করা হয় এরা স্বাভাবিক স্ত্রী হয় না, তো এদের সাথে মেলামেশা করা এটা নিষেধ। হাদিসের ভিতরেও আছে নিকাহুল মুতা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাহুল মুতা মানসুখ হিসাবে ঘোষণা করেছে, নিষেধ করে দিয়েছে। কিন্তু আমাদের কুষ্টিয়া এবং পাবনার মাঝামাঝিতে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, এতে অনেক বিদেশি মানুষ কাজ করে। তো তারা অনেকেই স্ত্রী সাথে করে নিয়ে আসেনি। তো তারা তাদের জৈবিক চাহিদা পূরণ করার জন্য তারা বিভিন্ন মুসলিম মেয়েদের সাথে এভাবে বিবাহ করছে। 3 মাস 4 মাস বা 1 বছর বা 3 বছর এভাবে সময় নিয়ে। তো এই ক্ষেত্রে একটা ভয়ঙ্কর তথ্য হলো, বিভিন্ন স্কুল কলেজের ছাত্রীরা এখানে জড়িয়ে পড়ছে। বিশেষ করে যে সকল কলেজ ভার্সিটির মেয়েরা আবাসিকভাবে বিভিন্ন হলরুমে থাকে, তো তারা এদের সাথে বিবাহ করতেছে। তাদের যে ছুটির দিন আছে শুক্রবার শনিবার, এই দিনগুলোতে এদের সাথে সময় কাটায়। তো এই বিষয়ে আমাদের নিজেদেরও সতর্ক হওয়া উচিত, যারা এই ধরনের গুনাহে লিপ্ত আছে তাদেরকেও সতর্ক করা উচিত। তো এই বিষয়ে আমাদের একটি কথা হলো যে আমরা আমাদের বোনদেরকে আসলে সতর্ক করতে পারছি না। আমাদের বোনদেরকে তো আমরা ইসলাম শেখাতে পারিনি। যদি আমরা তাদেরকে ইসলাম শেখাতাম তাহলে তারা এ সকল কর্মকাণ্ডে জড়িত হতো না। বর্তমানে আরও বিভিন্ন ধরনের ফিতনা এবং পরীক্ষার বিষয় মহিলাদের উপর কার্যকর হচ্ছে। মুসলিম মেয়েদের উপরে ভাগোয়া ল্যাপটপের যে সমস্যা, বিভিন্ন হিন্দুরা মুসলিম সেজে তাদের সাথে মোবাইলের মাধ্যমে প্রেমালাপ করতেছে এবং তাদেরকে বলতেছে যে আমরা মুসলমান হয়ে যাও, বিবাহ করি। তো বিবাহ করার পরে পেটে বাচ্চা দিয়ে তারা কেটে পড়তেছে। তো এই ক্ষেত্রে আমাদের নিজেদেরও সতর্ক হওয়া উচিত, অভিভাবকদের সতর্ক হওয়া উচিত এবং অভিভাবকদের সতর্ক করা উচিত, এবং প্রত্যেক মেয়েদেরকে এবং ছেলেদেরকে ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে আরও বেশি জানানো উচিত, এবং প্রত্যেককেই প্র্যাকটিসিং মুসলিম, ইসলামটা যেন নিজের প্র্যাকটিসে আসে, স্বাভাবিক জীবনযাপনেও যেন ইসলাম আসে, এই বিষয়টাই আমাদের চেষ্টা করা সর্বোচ্চ দরকার। না হলে আমাদের সমাজকে ক্ষতি থেকে রক্ষা করা, ধ্বংস থেকে রক্ষা করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিজেদেরকেও ঈমান ইসলামের উপর রাখুন এবং আমাদের সমাজকেও ঈমান ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।